নির্বাচনের আগের দিনটা যে একটা মানে ঈদের আগে রাত থাকে না, চাঁদ রাত বলা হয়, তা আমরা ঠিক সেভাবে এটাকে উপভোগ করছিলাম। হঠাৎ করে শীত পড়লো, সবাই খুব উৎফুল্ল চিত্তে এটা আমরা উপভোগ করার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই আমরা আমাদের একটু এটা কিভাবে বলবো, হঠাৎ করে শীত পড়লো, অর্থাৎ মানুষের যে নির্বাচনের আগের দিনটা যে একটা মানে ঈদের আগে রাত থাকে না, চাঁদ রাত বলা হয়, তা আমরা ঠিক সেভাবে এটাকে উপভোগ করছিলাম। হঠাৎ করেই জানতে পারলাম যে এনসিপির এবং জামাত শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন কেন্দ্রে, পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু পরে যখন জানতে পারলাম তখন আমাদের কর্মীরা ওখানে বিভিন্ন জায়গায় ঘেরাও করেছে, বিভিন্ন জায়গা থেকে আটকও করেছে। আমি তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। একটা হলো, যেমন সন্ধ্যা 7টার সময় তারা সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রবেশ করেছে। আমাদের নেতা কর্মীদের বাধার মুখে যখন সংঘর্ষ হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল, তখন ওখানে আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আসে, রমনা থানা পুলিশ আসে এবং সমস্ত কিছু শেষ করে তারা চলে যায় এবং ওই নেতা কর্মীদেরকে তারা ছাড়িয়ে নিয়ে যায় এবং নিয়ে হয়তো পরে ছেড়ে দেয়, ওরা ছেড়ে দিয়েছে, এটা আমরা যতটুকু জেনেছি। এটা হলো সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়। 7:40 দিকে তারা আনন্দ ভবন কমিউনিটি সেন্টার পল্টনে আসে এবং এটার ভিতরে কিছু লোক ঢুকে এবং কিছু লোক ঢুকতে পারে নাই। আমাদের নেতা কর্মীরা এখানে আজ করতে পেরে আগে থেকেই একটু সচেতন ছিল, তো ওখানে পরবর্তী পর্যায়ে আইন প্রক্রিয়া সংস্থার লোকেরা যায় এবং ওরা ওখান থেকে পালিয়ে যায়। দারুত তাকওয়া মাদ্রাসা, শান্তিনগর পীর সাহেবের গলি, রাত 8টায় ওখানে তার প্রবেশের চেষ্টা করে। এছাড়াও পল্টনের বিভিন্ন অলিগলিতে জামাত শিবিরের নেতা কর্মীদের মহড়া দিতে দেখা যায়। আমাদের নেতা কর্মীরা যখন ওখানে আবার আসে তখন তারা ওখান থেকে সরে যায়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে প্রবেশ করার চেষ্টা করে, নেতা কর্মীদের বাধার মুখে তারা ওখান থেকে পালিয়ে যায়। আরামবাগ ডিডিএস কেন্দ্র, ডিডিএস আপনারা জানেন তো, ইয়ে জাতীয় ঢাকা ক্রীড়া সংস্থা বোধ হয়, ডিডিএস বলা এটাকে, ওখানে অনুপ্রবেশ করে এবং আমাদের নেতা কর্মীদের বাধার মুখে তারা পালিয়ে যায়। ফকিরাপুর ওয়াসা কেন্দ্রে অনুপ্রবেশ করে এবং একসময় যখন পুলিশ এবং জনগণের আগমন টের পায় তারা ওখান থেকে পালিয়ে যায়। তবে কিছু লোক ওয়াসার কর্মী পরিচয় দেয়, তাদেরকে পরে ওখান থেকে বের করে দেওয়া হয়, মানে পুলিশ ওদেরকে বের করে দেয়। ওয়ারি ক্লাব কেন্দ্রে জামাত শিবিরের নেতা কর্মীরা অবস্থান নিয়েছিল, সেখান থেকেও তারা আমাদের কর্মীদের আগমন টের পেয়ে পালিয়ে যায়। এখন ফকিরাপুর আরামবাগের বিভিন্ন ছাত্রাবাসে জামাত কর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে, বিভিন্ন মেস, হোস্টেল, ওখানে তারা বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান আছে। তারা সকালে বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান নেবে। কিছুক্ষণ আগে আপনারা যখন আসছেন, অর্থাৎ ঘণ্টাখানেক আগে জানতে পেরেছি আমরা, 2 থেকে 250 জন নেতা কর্মী বহিরাগতরা বিভিন্ন বাসা, বাড়ি, মসজিদ এবং মেসে অবস্থান নিয়েছে। সুযোগ বুঝে তারা নীলক্ষেত, বুয়েট, কাটাবন এবং ঢাকা মেডিকেল কেন্দ্র সহ অন্যান্য আশেপাশে কেন্দ্রগুলো দখল করার চেষ্টা করবে। এটার ওদের পিছনে এটার একটা পরিকল্পনা আছে, আমি ঠিক জানি না কি পরিকল্পনা, কিন্তু তারা অবস্থানের চেষ্টা করবে। এখন তারা ওখানে আছে বিভিন্ন হোস্টেল, মেস এবং মসজিদ এবং বাসাবাড়িতে আছে। আমার একটা ধারণা হলো যে আমরা এগুলো কখনো করি নাই, আমাদের করার প্রয়োজনও পড়ে নাই, এ ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতাও নাই।